প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বন্ধ হচ্ছে রেশন। অত্যন্ত বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গরিবদের জন্য রেশন দেওয়ার পরিষেবার মেয়াদ আর বাড়ানো হবে না। বাড়ছে না বিনামূল্যে রেশন পরিষেবার মেয়াদ। 30শে নভেম্বর শেষ তারিখ। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তাই সাফাই কেন্দ্রের। আপনারা জানেন যে কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন গরিবদের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় এই রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রকল্প এবার বন্ধ হচ্ছে 30শে নভেম্বরের পর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাকে আর টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই, জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে। तारीख में जो फैसला सरकार ने लिया था वही फैसला है और नवंबर तक लिए जाने का फैसला था और गरीब कल्याण अन्न योजना नवंबर तक चलेगी। गरीब कल्याण अन्न योजना उन्होंने नहीं अपनी तरफ से अनाउंस की। मेरी नॉलेज में ऐसा कोई राज्य नहीं है। कुछ राज्य ऐसा करते हैं कि जो NFSA में राशन दिया जाता है उसका जो सेंट्रल इशू प्राइस है वो राज्य सरकारें अपने बजट में से देती हैं और वो ये क्लेम करती हैं कि ये राशन मुफ्त दिया जा रहा है। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছে পৌলমী। আমাদের সঙ্গে পৌলমী, গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করছে কেন্দ্র সরকার, সাফাই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, এটা কি যুক্তি হতে পারে? কি বলছে কেন্দ্র? একেবারে সৌমেন, একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার কিন্তু জেরবার। একদিকে যেমন পেট্রোল ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করা হচ্ছিল, তাই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকার প্রথমে কোভিড পরিস্থিতির জন্য যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রেশন বন্টন করেছিল সেই রেশনের মেয়াদ বাড়ানো হবে এমনটা প্রাথমিকভাবে বলা হয়েছিল। কিন্তু 30শে নভেম্বরের পর সেই মেয়াদ আর বাড়ানো হবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের যে খাদ্য সচিব সুধাংশু পান্ডে তিনি স্পষ্ট বলেছেন যে দেশের অর্থনীতি আগের থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে রেশনের যে মেয়াদ 30শে নভেম্বরের পর বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আর বাড়ানো হবে না, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই এই ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা আক্রমণ শানানো শুরু করে দিয়েছে। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকার বারে বারে বলেছিল যে কোভিড পরিস্থিতিতে যেভাবে দেশের অর্থনীতি মুচড়ে পড়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষের অনেকেরই রোজগার নেই, তাই রুজি রোজগারের কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দেওয়াটা অনেকটাই যুক্তিযুক্ত। এমনকি মেয়াদ বাড়ানো হবে প্রথম পর্বে এমনটাও বলা হয়েছিল। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে নির্ধারিত যে দিন 30শে নভেম্বর, সেই 30শে নভেম্বর পর্যন্তই বিনামূল্যে রেশন দেওয়া হবে। সেই মেয়াদ কিন্তু আর বাড়ানো হবে না সৌমেন। 30শে নভেম্বর পর্যন্ত এই প্রকল্প চলবে, তারপর এর মেয়াদ আর বাড়ানো হবে না। একদিকে যখন পেট্রোল ডিজেলের ওপর থেকে 5 টাকা 10 টাকা তুলে দিয়ে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার কথা বলছে কেন্দ্র সরকার, আজই ভোজ্য তেলের দাম কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক, তখনই এইরকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যে প্রকল্পের ওপরে দেশের কয়েক কোটি গরিব নির্ভর করে রয়েছে, তাদের পরিবার নির্ভর করে রয়েছে, সেই প্রকল্প বন্ধ করে দেওয়া, এটা কীরকম ধরনের বিচার? একদিকে পেট্রোল ডিজেলের দাম কমাবো, ভোজ্য তেলের দাম কমাবো, অন্যদিকে প্রকল্প বন্ধ করে দেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে। ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলা হয়েছিল সরকারের তরফ থেকে, সেই প্রকল্প আর চালানো হবে না, কেন এরকম সিদ্ধান্ত? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই করোনার সময়কাল থেকে মানুষের পাশে দাঁড়িয়ে এতদিন পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন গরিব মানুষের, ফ্রিতে টিকাও দিচ্ছেন। পেট্রোলের দাম শেষ কমিয়ে উনি কমালেন। আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি বলেছিলেন যে আমাকে দেয়া হোক, আমি টিকা পয়সা দিয়ে কিনে নেব। তো কিনতে তো ওনাকে হয়নি, নরেন্দ্র মোদী ফ্রিতে দিয়েছেন। তাহলে সেই টাকাগুলো উনি ব্যবহার করুক পশ্চিমবঙ্গের গরিব মানুষকে আগামী কয়েক মাস ফ্রিতে রেশন দেওয়ার জন্য। টাকা দেবেন, ফ্রিতে রেশন দেবেন মোদী, টিকা দেবেন মোদী, পেট্রোলের দাম ডিজেলের দাম কমাবেন শেষ কমিয়ে মোদী। তাহলে দিদি কি করবেন? কি কেমন বিচার এটা? আমি তো উল্টো প্রশ্ন করছি। ভোট নেবেন দিদি,
আর সমস্ত কিছু নেবার বেলা মোদি, এ তো হতে পারে না। তো সেই জন্য এখন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানান আপনারা সকলে, আমরাও আবেদন জানাচ্ছি যে আপনাকে টিকা কিনতে হয়নি, পেট্রোলের সেস কমাতে হয়নি, আপনারা আগামী কয়েক মাস গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করুন। না, এটা তো আপনি রাজ্যের কাছে, রাজ্যের কোর্টে বল ঠেলছেন, কিন্তু কেন্দ্রের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে কেন্দ্র সরে আসছে কেন? আরও কি কয়েক মাস চালানো যেত না? কারণ আপনি জানেন যে কোভিড পরিস্থিতি এখনো দেশে সম্পূর্ণ পুরোপুরি রিকভারি করেনি। কেন্দ্র তো এত কয়েক মাস তো চালালো, তাহলে রাজ্য সরকারগুলো আছে কেন? আমরা যে কথায় কথায় ফেডারেল স্ট্রাকচার এই কথাগুলো শুনি, সেই স্ট্রাকচারের তাহলে গুরুত্ব কি? রাজ্য যদি নিজের কোষাগার থাকে, রাজ্য তো এবারও জিএসটি তে কত পেয়েছে আপনাদের সামনে ওপেন আছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? শুধুমাত্র গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নীল সাদা বিল্ডিং, আর সেই বিল্ডিং এর কাটমানি হিসেবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক পুষ্ট হবে, এ তো হতে পারে না। জনগণের জন্য সেই টাকাকে তো ব্যবহার করতে হবে, বেশ, সেই টাকা জনগণের জন্য ব্যবহার করা উচিত এবং জনগণের জন্য ব্যবহার করুন। ধন্যবাদ সুকান্তবাবু, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদারের সঙ্গে। শুভেন্দু শেখর রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেওয়া হচ্ছে 30শে নভেম্বরের পর, এটাকে আর এক্সটেন্ড করা হবে না। সুখেন্দুদা, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া? এর মাধ্যমে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে গরিব মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেবে। কারণ এমনিতেই মানুষের হাতে কাজ নেই, রোজগার নেই, চারিদিকে হাহাকার, কোনো জিনিসে হাত দিতে পারছে না, এত অগ্নিমূল্য। সামান্য যেটুকু সাহায্য পাচ্ছিলেন এটা বন্ধ করে দেওয়া অর্থ, দুর্ভিক্ষর পদধ্বনি সারা ভারতবর্ষে শোনা যাবে। এই সরকার কর্পোরেটে সাহায্য করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তাদেরকে ছাড় দিচ্ছে, অন্যদিকে গরিব মানুষকে যে সামান্য সাহায্যটুকু করা হতো সেটাও বন্ধ করে দিয়ে আমরা বারবার বলি তার জন্য যেটা এর চেয়ে বড় জনবিরোধী সরকার ভারতবর্ষে এর আগে কখনো আসেনি। এই কর্মসূচি বন্ধ করে দেওয়াটা প্রমাণ করে যে এই সরকার হচ্ছে সবচেয়ে বড় জনবিরোধী সরকার। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এরকম একটা সাফাই দিয়েছেন সুধাংশু পান্ডে। এই অর্থনীতিবিদ, যারা প্রকৃত অর্থনীতিবিদ, তারা এসব কথা শুনলে অজ্ঞান হয়ে যাবে। ওদের কতগুলো মিডিয়া সেলের লোকজন আছে, তারা নিজেদেরকে অর্থনীতিবিদ বলে জাহির করেন, তারা এইসব আজে বাজে কথা বলে। ভারতবর্ষের অর্থনীতির চেহারাটা কি সেটা যে রেটিং এজেন্সিগুলো আছে সেগুলো দেখলে বোঝা যায়। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে অন্যান্য যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে তাদের সমীক্ষাগুলো পড়লে বোঝা যায়। ওদেরকে ওগুলো পড়তে বলুন, তারপরে সমস্ত অপপ্রচার যেন করে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের সঙ্গে। তিনি স্পষ্টতই বলছেন যে গরিবদের জন্য যে প্রকল্পের কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার প্রায় 1 বছর আগে, সেই প্রকল্প বন্ধ করে দেওয়াতে কয়েক কোটি মানুষ এবার দুর্বিপাকে পড়বেন। কোভিড পরিস্থিতি এখনও দেশ পুরোপুরি উতরাতে পারেনি। এই অবস্থায় দাঁড়িয়ে এই প্রকল্প বন্ধ করে দেওয়া নিঃসন্দেহে সাধারণ মানুষের বিরোধী, জনবিরোধী পদক্ষেপ বলে সুখেন্দু শেখর রায় জানাচ্ছেন। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পৌলমী। পৌলমী, তুমি শুনলে সুখেন্দু শেখর রায় এবং সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার রাজ্যের কোর্টে বল ঠেলছেন যে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা দিচ্ছে, সেই টাকাগুলো রাজ্য সরকার কোথায় ইউজ করছে? রাজ্য সরকার সেই টাকাগুলোকে ইউজ করে সাধারণ মানুষকে এবং গরিব মানুষগুলোকে তো দুবেলা ভাত দিতে পারে। আর সুখেন্দু শেখর রায় বলছেন যে না, কেন্দ্র সরকার এটা জনবিরোধী প্রকল্প। আচ্ছা, আমি আসছি তোমার কাছে। আব্দুল মান্নান আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মান্নান সাহেব, আপনি জানেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার 30শে নভেম্বর পর, এটাকে আর বাড়ানো হবে না। এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? না, সরকারের কি কেন্দ্রীয় সরকারি বলুন রাজ্য সরকারি বলুন, তাতে এটা সামাজিক প্রকল্পগুলো যেগুলো এর আগে ইউপিএ সরকার চালু করেছিল বা তার আগের সরকার চালু করেছিল, অটল বিহারী বাজপেয়ী সরকার চালু করেছিল, তবে একটা উদ্দেশ্য ছিল আমাদের গরিব মানুষগুলোকে যাতে বেনিফিট দেওয়া যায় এবং তাদের যাতে আমাদের বিপিএল তালিকাটা যাতে আমাদের কমে যায়, যাতে বিপিএল মানে মানুষ যাতে তার দারিদ্র সীমার ঊর্ধ্বে বেশি উঠতে পারে, তার দারিদ্র সীমাটা কমে যায়, এইটা পারপাস আমাদের করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এসে রাজ্য নতুন কেন্দ্রীয় সরকার আসার পরে মোদী সরকার 7 বছরে যত রকম সোর্স অফ ইনকাম ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে। রিজার্ভ ব্যাংকের টাকা নিয়ে নিয়েছে, সমস্ত এগুলো বিক্রি করে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়া পর্যন্ত বিক্রি করে দিল, বিভিন্ন যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প আছে সবগুলো বিক্রি করে দিচ্ছে, দিয়ে এখন কেন্দ্রীয় সরকার
এবং টাকা নয়ছয় করেছে। প্রধানমন্ত্রীর জন্য বিমান খরচ দিতে পারছেন, কোটি কোটি টাকা খরচ করে বিমান ঠিক, কিনতে পারছেন। অর্থাৎ জনসাধারণের জন্য যা কিছু করা দরকার সেখান থেকে কেন্দ্র সরকার নিজের দায়িত্ব থেকে সরে আসছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আব্দুল মান্নানের সঙ্গে।